যেটা একটু বেশি হয়ে গেছে সেটা হচ্ছে আমার দুঃসাহস। টলিগঞ্জ ইন্ডাস্ট্রির সিপিইউ অডিটোরিয়ামের লোকজন দারুণ এনজয় করেছে। অঙ্কুশদার সাথে তো আমার একদম ফাজলামির সম্পর্ক বলা চলে। আমার কাছে তো দেব নন, আমার কাছে দেব এখনো বড় মিয়া। মিঠুন চক্রবর্তী কোনোদিন বুঝতে দেননি যে আমি যখন তার সাথে অভিনয় করছি যে ওটা মিঠুন চক্রবর্তী। আচ্ছা, এমন কি জিনিস আছে যেটা তোমার কাছে আছে অন্য অ্যাক্টরদের কাছে নেই? অন্য অ্যাক্টরদের কাছে নেই এরকম কিছু নেই, মানে ওরকমভাবে বলা মুশকিল, কারণ প্রত্যেকের একটা নিজস্ব প্রাপ্তি থাকে, নিজস্ব স্ট্রং পয়েন্ট থাকে, উইক পয়েন্ট থাকে। তবে অনেকে এখন যেটা সাম্প্রতিক এতে দেখে মনে হচ্ছে আমার যেটা একটু বেশি হয়ে গেছে সেটা হচ্ছে আমার দুঃসাহস। সমস্ত বিষয় নিয়ে আমার যা অ্যাক্টিভিটি সেটা হচ্ছে সেই অডাসিটি এবং দুঃসাহস আমার বোধহয় বেশি হয়ে গেছে, যেটা বাকি অনেকের কাছেই নেই। আমি যখন যেটা মনে হয় আমি বলে দিচ্ছি, যখন যার সাথে লড়াইতে নেমে যাওয়ার, লড়াই মানে আদর্শগত লড়াইতে নেমে যাওয়ার, সেই লড়াইতে নেমে যাচ্ছি। এইটা বোধহয় কারোর মানে একটু কম আছে, বাকিদের নেই, তাই না? আমি কিছু অ্যাক্টরদের নাম বলবো, তো তোমাকে বলতে হবে। দেব আমার কাছে তো দেব নন, আমার কাছে দেব এখনো বড় মিয়া। এখনো তার সাথে আমার মেসেজে কথা হয় মাঝে মধ্যেই, এবং তার সাথে বহুবার আমার অনেক মানে মিডিয়া যুদ্ধ হয়েছে, মানে রাজনৈতিক ইয়েতে। এবং আমার ফিল্মের যে জার্নি, সেখানে হিরো দেবের যা কন্ট্রিবিউশন রয়েছে, যা ভূমিকা রয়েছে, এবং হিরো দেবের সাথে অভিনয় করার জন্য আমার যে প্রাপ্তিটা রয়েছে, জনপ্রিয়তার প্রাপ্তি, মানুষের কাছে পৌঁছে যাওয়ার প্রাপ্তি, সেটা আমার সাথে গোটা জীবন থেকে যাবে। আরেকটা নাম হচ্ছে শুভশ্রীদি আর দেব প্রায় কন্টেম্পোরারি, দুজনের সাথেই আমাদের মানে আমার একটা দারুণ সম্পর্ক ছিল। এবং শুভশ্রীদির সাথে এখনও দেখলে সবার আগে আমি বলি যে হাসিটা এখন ওই রকম আছে কিনা, কারণ শুভশ্রীদির হাসি একটা খুব বেঞ্চমার্ক। একবার হাসি শুরু হলে সেই হাসি থামানো খুব মুশকিল। দেবদা এবং শুভশ্রীদি দুজনের সাথে আমার একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে, শুধু অভিনয়ের জন্য নয়। যখন পরাণ যায় জ্বলিয়ে বা এই ধরনের ছবিগুলো হয়, তারপরে এই যে বিভিন্ন গ্রামগঞ্জ মফস্বলের দিকে আমরা অনুষ্ঠান করতে যেতাম, দেব শুভশ্রী নাইট। হ্যাঁ, সেই নাইটগুলোতে এরকম একটা থাকতো যে প্রথমে দেব একটু উঠতেন, তারপরে নেমে আসতেন, তারপরে আমি উঠতাম, আমি একটু কাণ্ডকারখানা করতাম, আবার নেমে আসার পরে শুভশ্রী উঠতেন। সিনেমার বাইরে এই মানুষগুলোর সাথে এমনভাবে সম্পৃক্ত হয়ে গেছিলাম, সেই জায়গাটায় তারা শুধুমাত্র আমার সহকর্মী ছিলেন না, তারা আমার একদম বাড়ির লোক হয়ে গেছিলেন। এবং তারাও যেভাবে আমাকে একেবারে ভাইয়ের মতো তাদের জীবনে নিয়েছিলেন, সে এমবেড করে নিয়েছিলেন, সেইটা আমার কাছে একটা দারুণ মেমোরির মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে বুম্বাদা, টলিগঞ্জ ইন্ডাস্ট্রির সিপিইউ। নেক্সট হচ্ছে সোহমদার প্রতি যদি এখন একটাই যদি আবেদন থাকে, সেটা হচ্ছে মাথা গরম করবে। নেক্সট হচ্ছে মিঠুনদা। দেখুন, মিঠুন চক্রবর্তী বা মহাগুরু বা আমাদের এমজি, তার সম্পর্কে মানে বললে এরকম 3-4টে এরকম পডকাস্ট হয়ে যাবে। আমি এখনো ভাবলে আমার গায়ে কাটা দেয় যে আমি মিঠুন চক্রবর্তীর সাথে অভিনয় করেছি এত বছর। তার কারণ হচ্ছে যে মিঠুন চক্রবর্তী কোনোদিন বুঝতে দেননি যে আমি যখন তার সাথে অভিনয় করছি যে ওটা মিঠুন চক্রবর্তী। তো একবার কি হয়, আমার একটা স্ক্রিপ্ট আমি বলছি, তখন তো এই টকব্যাক সিস্টেম, প্রম্পটার এগুলো আসেনি। তো আমি স্ক্রিপ্টটা বলছি যে পরে পার্টিসিপেন্টকে ডাকার আগের যে স্ক্রিপ্টটা থাকে সেটা করছি। শো চলাকালীন আমি বললাম যে আরে মহা মুশকিল, আমার কথা বলতে দিচ্ছেন না, এই কে না কে এরকম বলে দেয়। এবং সেটা অন শো আমি বলে ফেলি যে আমার স্ক্রিপ্ট শেষ হয়নি, আমি ভাবছি যে উল্টো দিকের লোকটা এরকম ভাবে আমাকে আটকে দিচ্ছে। আমি খুব রেগে গেছি স্টেজের উপরে, মানে পিসিআর থেকে বেরিয়ে আসে সবাই যে গেল বোধহয়, শো এখানেই বন্ধ হয়ে গেল। কিন্তু স্ট্রাইকিংলি যেটা হয় যে মহাগুরু একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে আমি যখন ওটা বলছি, অডিটোরিয়ামের লোকজন দারুণ এনজয় করেছে। এবং উনি নেমে যান, ডিরেক্টোরিয়াল টিমের সাথে কথা বলেন, সবাই ক্ষমা চাইছে, উনি ক্ষমা চাইলেন না বা ওটাকে বললেন যে না এটা এ করো না, এইটাই রাখো। এবং এইটাই একটা ইতিহাস হয়ে যায়। তো লাঞ্চ ব্রেকে আমরা তার পিঠের উপরে উঠে বসে থাকতাম, তবলা বাজাতাম, এই সমস্ত করতাম, তিনি সেগুলো সমস্ত এনজয় করতেন। এবং তার জন্যে আমার গোটা জার্নিতে আমি এখন বুঝতে পারি যে আমি কি পার করে এসেছি। নেক্সট হচ্ছে অঙ্কুশদার সাথে তো আমার একদম ফাজলামিক সম্পর্ক বলা চলে, কারণ আমরা প্রচুর ছবিতে একসাথে কাজ করেছি। অঙ্কুশদা খুব ভালো অ্যাক্টার বলে মনে করি, তার কিছু নির্দিষ্ট চরিত্রে তাকে খুব ভালো মানায়। এক্সপেরিমেন্টাল জিনিস করছেন বটে, তো অঙ্কুশদার থেকে ভালো ছবি করুক আর ওই চরিত্রগুলো আরও বেশি করে করুক।